সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের লামির উপপাদ্য বিষয়ে কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তো প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি ভূমির সাথে আলফা কোণে হেলানো একটি সমতলের উপর 20 কেজি ওজনের বস্তুকে তল ও ভূমির সমান্তরাল 10 কেজি ওজনের মানের দুটি সমান বল প্রয়োগ করে স্থির অবস্থায় রাখা হয়েছে। তলের উপর ক্রিয়ারত বলের পরিমাণ নির্ণয় করো। তো আমরা এখানে একটা চিত্র আঁকলাম। দেখতে পাচ্ছি এখানে আমাদের বলেছে 20 কেজি ভরের একটি বল। তাহলে 20 কেজি ভরের ওজনের বস্তুকে তল এবং ভূমির সমান্তরাল, তাহলে 10 কেজি ওজনের মানের দুটি। তাহলে আমরা এখানে 20 কেজি ভরের যেটা বল আমরা নিয়েছি সেটা অবশ্যই একটু বেশি বলে নিচের দিকে কাজ করবে, আর একটা বল আমরা 10 কেজি ভরের সেটা ভূমির সমান্তরালে নিলাম। তো তাদের একটা লব্ধি ক্রিয়েট হবে, সেটাকে আমরা আর হিসেবে ডিনোট করলাম। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা লব্ধি থাকবে, সেই লব্ধির মানটা 20 cos আলফা প্লাস 10 sin আলফা। আমাদের একটা সূত্র ছিল x cos আলফা প্লাস y sin আলফা লব্ধি ইকুয়াল টু, সেখান থেকেই আমরা এই জিনিসটা পেলাম। তাহলে আমরা সমাধানে যাই। আমরা এখানে কি পাচ্ছি? লব্ধি এখানে আর ইকুয়াল টু 20 cos আলফা প্লাস 10 sin আলফা। আমরা লম্বাংশের সূত্রের মাধ্যমে করব। তো এখানে আমরা আবার আরেকটা জিনিস পাচ্ছি। এখানে দেখো, এখানে যে লব্ধি বলটা ক্রিয়া করছে সেখানে আমাদের আরেকটা বল ক্রিয়া করতেছে, যেহেতু আমাদের বলছে সমান্তরালে ক্রিয়া করবে এবং স্থির অবস্থায় রাখা হয়েছে। তো আমাদের এখানে যেই বলটা ক্রিয়া করতেছে এখান থেকে 20 sin আলফা যখন আমরা ওয়াই অক্ষের দিকে কাজ করতেছে, এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আবার আমাদের এই অংশটা 10 প্লাস 10 sin আলফা হিসেবে কাজ করতেছে। যেহেতু 10 কেজি, একবার 20 কেজির কাজ করছে আর একবার 10 কেজির কাজ করছে, সেজন্য আমাদের এই চিত্রটা আসলো। এখান থেকে আমাদের কোণ তৈরি করেছে আলফা কোণ এবং আলফা কোণ তৈরি করেছে। তো আমাদের প্রথম বিয়েটা ছিল কি আর ইকুয়াল টু 20 cos, যেটা আমরা লব্ধি ক্রিয়েট করেছি সেই লব্ধির অনুসারে আমরা পাচ্ছি কি আর ইকুয়াল টু 20 cos আলফা প্লাস 10 sin আলফা। তাহলে এখান থেকেই আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, 20 sin আলফা ইকুয়াল টু কত হবে? 10 প্লাস 10 sin আলফা। তাহলে আমরা এখানে যদি 10 দিয়ে ভাগ করে দিই, আমাদের থাকে 2 sin আলফা ইকুয়াল টু 1 প্লাস sin আলফা। সরি, এটা cos আলফা হবে, cos আলফা, এটা cos আলফা। তাহলে আমরা পাচ্ছি কি 2 sin আলফা ইকুয়াল টু 1 প্লাস cos আলফা। তাহলে 2 sin আলফা, এখানে আমরা শুধু sin আলফার একটা সূত্র আছে, সেটা কি 2 sin আলফা বাই 2 ইন্টু cos আলফা বাই 2, তারপর 1 প্লাস cos আলফা, যেটা আমরা উপগুণিতক হিসেবে বের করতে যাই। সেই উপগুণিতক সূত্রগুলো 1 প্লাস cos আলফা সমান কি 2 cos স্কয়ার আলফা বাই 2। তাহলে এখান থেকে 2 চলে গেলে আমাদের থাকে 2 sin আলফা বাই 2 cos আলফা বাই 2 ইকুয়াল টু cos স্কয়ার আলফা বাই 2। তাহলে এই জিনিসটা আমরা একটু মুছে দিব। উপরের প্রশ্নটা একটু মুছে দিচ্ছি। তো এখান থেকে আমরা সলভ করে যেটা পাচ্ছি, বা cos স্কয়ার আলফাটাকে এদিকে যদি নিয়ে আসি, আমরা এখান থেকে cos স্কয়ার আলফাকে যদি নিয়ে আসি, তাহলে আমাদের থাকে 2 sin আলফা বাই 2 আলফা বাই 2 cos আলফা বাই 2 মাইনাস cos স্কয়ার আলফা বাই 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? cos আলফা বাই 2 যদি কমন নিই, cos আলফা বাই 2 মাইনাস 2 sin আলফা বাই 2 ইকুয়াল টু 0। তাহলে আমাদের থাকে
এটা আমরা পেলাম। এখন আমরা দুইটাকে আলাদা করে ফেলবো উৎপাদকের মতো করে। দেখো আমরা তাহলে পাচ্ছি কি cos আলফা বাই 2 ইকুয়াল টু 0 বা cos আলফা বাই 2 ইকুয়াল টু cos পাই বাই 2। সুতরাং আলফা বাই 2 ইকুয়াল টু পাই বাই 2। দেখো এটা গ্রহণযোগ্য হবে না, কারণ হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটাই কোণ চলে আসছে। ঠিক আছে, পাই বাই 2 সমান আমরা জানি 90 ডিগ্রি, আর এখানে আমরা ধরেছি সেটা আলফা কোণ ধরেছিলাম, সেজন্য এটাকে আমরা গ্রহণযোগ্য নয় লিখি, এটা গ্রহণযোগ্য হবে না। এরপরে আসো আমাদের পরের যে অপশনটা আছে সেটা কি ছিল? সেটা ছিল cos আলফা বাই 2 আবার অথবা cos আলফা বাই 2 মাইনাস 2 sin আলফা বাই 2 ইকুয়াল টু 0 বা cos আলফা বাই 2 ইকুয়াল টু হচ্ছে 2 sin আলফা বাই 2 বা এখানে sin আলফা বাই 2 টাকে এদিকে নিয়ে আসলে cos আলফা বাই 2 ডিভাইড বাই sin আলফা বাই 2 ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি cot আলফা cot আলফা বাই 2 ইকুয়াল টু কত 2। তাহলে cot কত ডিগ্রি এর মান 2। আমরা সেটা বের করে cot আলফা বাই 2 ক্যালকুলেশন একটু করে দেখতে হবে। তাহলে cot 26.565 এটা সমান হচ্ছে এত ডিগ্রি সমান হচ্ছে cot 2 এর মান। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, cot cot চলে গেল, তাহলে আলফা বাই 2 ইকুয়াল টু 26.565 ডিগ্রি। সুতরাং আলফা সমান হচ্ছে 53.13 ডিগ্রি। এই জিনিসটা আমরা পেলাম। তাহলে আমাদের অঙ্কটা এখানেই শেষ। তো এখানে আমরা যদি চাই কি এটার আর এর মানটা বের করতে, তাহলে সেটাও বের করতে পারবো। সেটা 1 নং হতে পায় যেটা আমরা আর ইকুয়াল টু 20 cos আলফা প্লাস 10 sin আলফা লিখেছিলাম, সেখানে আমরা বসাই দিব। তাহলে আমাদের আর ইকুয়াল টু এটার আনসার হয় 20 কেজি পার ওয়েট। এটাই আমাদের আনসার। এরপরে আমরা যাব এরপরে আমরা দেখতে পাচ্ছি এবার আমরা আরেকটা অঙ্কে আসবো, যেটা বলতেছে কি কোনো বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত দুটি সমান বলকে, তাহলে আমাদের দুইটা বল নিতে হবে যা একই বিন্দুতে ক্রিয়ারত 9 নিউটন বলের সাহায্যে ভারসাম্য আসে। তার দুইটা জিনিসকে আমরা আর একটা বিন্দুতে বা আর একটা বলকে দিয়েই আমরা ভারসাম্য রেখেছি, এবং যে সমান দুইটা বলের কথা বলেছে সেই বল দুইটার মান আমাদেরকে বের করতে বলেছে। তো প্রশ্ন মতে আমরা সমাধানটা ধরে নিই। আমরা ধরে নিচ্ছি প্রশ্ন মতে সমান দুইটা বল সমান বলদ্বয় পি ও পি হলে
পি হলে তাহলে এটা দিয়ে আমাদের সাম্য অবস্থায় রাখা হয়েছে, তাহলে এটা আমাদের লব্ধি 9s² সমান হচ্ছে পি² প্লাস 2p ইন্টু পি cos 60 ডিগ্রি, cos আলফা বলেছে cos 60 ডিগ্রি, তাহলে এখানে কত 81, এরপর হচ্ছে 2p² প্লাস 2p² cos 60 ডিগ্রি এর মান হচ্ছে হাফ, তাহলে এখানে হাফ করলাম, এটা কাটা গেল, আমরা পাচ্ছি 81 ইকুয়াল টু 3p² বা p² সমান হচ্ছে 27। তাহলে আমরা এটাকে রুট করলে পাচ্ছি কি p সমান 3√3। তাহলে এটাই হচ্ছে আমাদের মান। তার মানে হচ্ছে আমাদের যে দুইটা বলের কথা বলেছে সমান দুইটা বল, সে দুইটা বলের মান হচ্ছে, এটার মান হচ্ছে 3√3, এটার মান হচ্ছে 3√3। তাহলে এবার আমরা আর একটা অঙ্কে আসবো। একশো পাউন্ড ভরের একটি বস্তুকে দুটি রশির সাহায্যে ঝুলানো হলো। রশিদ্বয় উলম্বের সাথে যথাক্রমে 45 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণ তৈরি করে। কোণে আনত লিখি আমরা যদি করি কোণে আনত, তাহলে হচ্ছে রশিদ্বয়ের টান নির্ণয় করো। রশিদ্বয়ের টান নির্ণয়। তাহলে এই অঙ্কটা তোমাদের আশা করি হয়ে গেছে। এরপরে আমরা দেখতেছি, আমরা আবার বলতেছে কি 100 পাউন্ড ভরের একটি বস্তুকে দুটি রশির সাহায্যে ঝুলানো হলো রশিদ্বয় উলম্বের সাথে যথাক্রমে 45 ডিগ্রি 60 কোণে আনত। রশিদ্বয়ের টান নির্ণয় করো বলছে। তাহলে আমরা একটা চিত্র আঁকতেছি, যেখান থেকে এখানে টান দিয়ে এটাকে ঝুলানো হয়েছে একটা 100 পাউন্ড ভরের একটা বস্তুর সাথে, সেটা হচ্ছে 100 পাউন্ড। এরপর দুইটা টান এখানে ক্রিয়া করতেছে, একটা এদিকে আর একটা এদিকে, এটাকে আমরা টি1 ধরলাম, এটাকে ধরলাম টি2। তারপর বলেছে কি এই দুইটা এখানে যেটা টান ক্রিয়া করতেছে সেই টানটা আমাদের কোন কোণে আনত, 45 ডিগ্রি কোণ এবং 60 ডিগ্রি কোণে আনত। তাহলে আমরা এখানে পাচ্ছি কি এটা যদি 45 ডিগ্রি, তাহলে অনুরূপ কোণের কারণে এটাও কি হবে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। অনুরূপ কোণ না আসলে 90 ডিগ্রি, কারণ এরপরে আসি আমরা এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এখানে কি হবে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এই দুইটা কোণ আমরা পাচ্ছি। এরপর আমাদের এখানে বাকি কি থাকে আমরা দেখতে পাচ্ছি, এটা পুরাটা কিন্তু 180 ডিগ্রি। এরপর 75 ডিগ্রি যদি চলে যায় 180 ডিগ্রি থেকে, বাকি 105 ডিগ্রিটা এখান থেকে আমরা পাবো। তো লামের উপপাদ্য হিসেবে আমরা এই সূত্রগুলো সলভ করতে পারি, যেহেতু আমাদের এখানে তিনটা বল ক্রিয়া করতেছে একই বিন্দু থেকে, বা ভারসাম্য ক্রিয়া করেছে এই বিন্দু থেকে, এদিকে একটা বল, এদিকে একটা বল, এদিকে একটা বল, তাহলে আমরা লামের উপপাদ্য ব্যবহার যদি টি1 বলটা নেই, টি1 যদি বল নিই
চলছে। হ্যালো, একটু দেখো তো দিয়েছে, একটু মাঝে মধ্যে দেখি। আচ্ছা, ওকে ওকে ওকে, চলতেছে। তাহলে সরি বৈদ্যুতিক গোলযোগের জন্য আমি আবার শুরু করতেছি যেখান থেকে শুরু করেছিলাম। তাহলে আমরা এখানে এখান থেকে আমি শুরু করতেছি আবার। আমাদের তিনটা বল এক বিন্দু থেকে ক্রিয়া করছে বলে আমাদের এটা লামির উপপাদ্য দিয়ে কাজটা করতে পারি। তাহলে আমরা প্রথমে T1 ধরবো। আমাদের বল T1 ধরলে এর বিপরীত কোণ দুইটা হচ্ছে 30 ডিগ্রি এবং 90 ডিগ্রি। তাহলে ওই কারণে আমরা লিখলাম sin 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তারপর যখন T2 নিলাম তখন 90 ডিগ্রি এর সাথে আমাদের 45 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। এরপর আমাদের হচ্ছে কি 100 যখন নিচ্ছি তখন এখানে আমাদের থাকে কি 45 ডিগ্রি এবং 30 ডিগ্রি আগে থেকে আছে। তাহলে 180 ডিগ্রি থেকে যদি এই দুইটা কোণ আমরা বিয়োগ করি তাহলে আমরা আমাদের কোণটা পাবো। তাহলে আমরা এখানে কি পাচ্ছি T1 ডিভাইড বাই sin 120 ডিগ্রি। তারপর এখানে পাচ্ছি কি T2 ডিভাইড বাই sin পাচ্ছি 135 ডিগ্রি। আর এখানে পাচ্ছি T2 ডিভাইড 100 ডিভাইড বাই sin 105 ডিগ্রি। তাহলে ওই বজ্র গুণনের সিস্টেম অনুসারে একবার এটা সমান এটা নিব আর একবার এটা সমান এটা নিব। তাহলে T1 ডিভাইড বাই sin 120 ডিগ্রি ইকুয়াল টু হবে 100 ডিভাইড বাই sin 105 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি T1 সমান 100 ইন্টু sin 120 ডিগ্রি, নিচে হচ্ছে sin 105 ডিগ্রি। sin 120 এর মান হচ্ছে sin 120 এর মান হচ্ছে 0.87 আর sin 105 ডিগ্রি এর মান হচ্ছে আমাদের সরি এখানে একটা ঝামেলা হয়ে গেছে, এটা হবে 60 ডিগ্রি 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে আমাদের পাচ্ছি কত 105 75 ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে 75 ডিগ্রি 75 ডিগ্রি। তাহলে আমাদের sin 75 ডিগ্রি এর মান হচ্ছে 0.97। এরপর 0.97 এর মান হচ্ছে আমাদের এটা যদি আমরা ভাগ করি 89.69 পাউন্ড। এরপরে আমরা যাব T2 ইকুয়াল টু আবার T2 ইকুয়াল টু হচ্ছে আমরা ডিরেক্টলি করে দিচ্ছি 100 ইন্টু sin 135 ডিগ্রি, নিচে হচ্ছে sin 75 ডিগ্রি। তাহলে আমাদের এটা আগে থেকেই পাচ্ছি আমরা 100 গুণ sin 135 এর মান হচ্ছে আমাদের 0.71 আর sin 75 ডিগ্রি এর মান হচ্ছে 0.97। তাহলে ভাগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে T2 সমান আমাদের হবে 73.20 পাউন্ড। তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের আনসার, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা, এই দুইটা আমাদের আনসার। তাহলে আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আশা করি আমরা পরের ক্লাস থেকে 8.3 তে চলে যেতে পারবো। ধন্যবাদ।